Ladies and gentlemen, কি খবর সবার, কেমন আছেন? আমরা আজকে আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। চলুন কথা না বাড়িয়ে আপনার আমার পছন্দের চ্যানেল আপনার আমার পছন্দের চ্যানেল মি অ্যান্ড এর নতুন ভিডিওটি শুরু করা যাক। আমরা গত পর্বের ভিডিওতে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এই হচ্ছে আমাদের যে কি ছিল, এই যে কমেন্ট বক্স। আমরা কমেন্ট বক্সের এবং পোস্ট ফিচারটি চালু করব। এখানে কমেন্ট করার অপশন, আপনারা যারা চ্যানেলে নতুন আসছেন তারা আগাগোড়া হয়তো কিছুই বুঝবেন না, কিন্তু আমরা অনেক বেশি দূর আগাইনি। মাত্র 4-5টা ভিডিওতে আমরা আমাদের মি অ্যান্ড এআই এরকমের একটি পেজ আমরা বানিয়ে ফেলেছি। সো আপনারা যদি চান এইখানে ক্লিক করে আপনারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখতে পারেন। এক এক করে লিঙ্কের সাথে লিঙ্ক দেওয়া আছে, এবং ভিডিওতে যদি কোথাও আটকে যান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা লগ ইন পোস্ট করলাম, দেন হচ্ছে আমাদের আজকের মূল যে বিষয় যেটা, যে আমরা কি কাজ করতে যাচ্ছি। আমরা এখানে আমাদের পোস্ট যে আছে, পোস্টের ফিচারটি আমরা আজকে আপডেট করব। তার সাথে হচ্ছে কমেন্ট, আমরা এই কমেন্টের ফিচারটিও এখন করব। তো সবার প্রথম আপনারা জানেন আমরা জেমিনাই থেকে কাজ করছি। সো জেমিনাইতে যাওয়া যাক। আমি আপনাদের আগেও বলেছি, এখনও বলি, আপনারা যারা কাজ দেখছেন, শিখছেন, আমার সাথে আগানোর চেষ্টা করছেন, জেমিনাইতে চেষ্টা করবেন একটা চ্যাটের ভিতর থেকে আপনাদের কাজগুলো আগাতে। সেক্ষেত্রে বিশেষ জেমিনাই চ্যাট হিস্টোরি মনে রাখে, এবং ও হচ্ছে গিয়ে আপনাদের এই যে আমাদের যে ওয়েবসাইটের যে কোডটা সেটা একটু পিওরভাবে পাওয়া যায়। তো গত পর্বের ভিডিওতে আমরা হচ্ছে গিয়ে ভিডিও করেছিলাম, যে এখানে যাতে ভিডিও দেখা যায় সেগুলো, এই যে ভিডিও ফিচারটা অ্যাড করেছি আমরা, হ্যাঁ, যে রিফ্রেশ করলে পরে নতুন নতুন ভিডিও আসবে, এটা অ্যাড করেছি। সো আজকে আমরা কি করব, আজকে আমরা করব হচ্ছে পোস্ট এবং কমেন্ট, ঠিক আছে। আর যদি ভিডিও দেখি শর্টের ভিতরে শেষ হয়ে যায় তাহলে চেষ্টা করব আরও অন্য কিছু ডেভেলপ করার। তো যাই হোক, আমরা জেমিনাইতে চলে আসি এবং জেমিনাইতে বলি সবার প্রথম একটা কাজ করে দেখি। আমরা যেহেতু কাজ একটু দ্রুত আগাতে চাই, কারণ আমাদের জার্নি অনেক লম্বা। সো ওকে আমি বলি যে দারুণ কাজ করছে, পিছন থেকেই শুরু করলাম, কালকের ওইখান থেকে দারুণ কাজ করছে। এখন আমি চাচ্ছি দুইটা ফিচার অ্যাড করতে। আমি চাচ্ছি দুইটা ফিচার অ্যাড করতে কি আচ্ছা, চাচ্ছি হচ্ছে পোস্ট করতে, পোস্ট অপশন চালু করতে এবং কমেন্ট অপশন চালু করতে। সো আমি বললাম আমি চাচ্ছি হচ্ছে পোস্ট এবং কমেন্ট অপশন চালু করতে। দেখে আমাদের কি কোড দেয়। সো আমরা অপেক্ষা করি একটু। আচ্ছা, দুর্দান্ত। এবার আমরা এই প্রজেক্টটিকে একদম আসল ফেসবুকের মতন ফাংশনাল করার সময় এসেছে। নতুন এই আপডেটে আমরা লাইভ পোস্ট এবং রিয়েল টাইম কমেন্ট করার দুটি ফিচার যুক্ত করছি। এর মানে হলো এখন আপনি আপনার মনে কী চলছে বক্সে যা লিখবেন তা সাবমিট করলে নিউজ ফিডে সবার উপরে পোস্ট হিসেবে যুক্ত হবে, আর প্রতিটি পোস্টের নিচে কমেন্ট বক্সে কিছু লিখে দিলে এন্টার পেস্ট করলেই জমা হবে, ঠিক আছে। সো ও বলতেছে কি, আপনার home.html ফাইলটি আগের মতন সব কিছু ডিলিট করে সংশোধিত ফাইলটি এখানে বসিয়ে দিন। সো আচ্ছা, আমি একটু সংশোধিত, ঠিক আছে। তো আমি জাস্ট এটাকে কপি করছি এখান থেকে, কপি কোড। দেন হচ্ছে আমরা আমাদের পাইচার্ম এবং home.html এ যাব। এই আমাদের পাইচার্ম আমরা ওপেন করে নিলাম। এবার home.html এর সব কোডগুলো যা আছে আমরা সেটা টোটালি কি করব, এটা টোটালি আমরা ডিলিট করে দেন এখানে আবার আমরা আগের যে কোডটা ছিল সেটা পেস্ট করে দেবো, ঠিক আছে। সো আমাদের যে কোডটা দিল এটা পেস্ট করে দিলাম। আচ্ছা, এইবার একটু আমরা ব্রাউজারে গিয়ে যদি দেখি আমাদের কি হলো। আমি প্রথমে একটু এখানে গিয়ে হোম পেজ থেকে রিফ্রেশ করলাম। বাস, রিফ্রেশ করার পরে এখন আমাদের কিন্তু পোস্ট করুন, এটা কিন্তু দেখুন গ্রিন কালার হয়ে গেছে। দ্যাটস মিন আমি সর্বোচ্চ আশাবাদী যে এটা কাজ করছে। তো কি লিখবো, অনেক ভালো লাগছে, দেখি অনেক ভালো লাগছে, কাজ করছে কিনা দেখি। পোস্ট করুন ক্লিক করলাম, দারুণ, আপনি নিজে ইউজার, ফাইন, অনেক ভালো লাগছে, পোস্টই হয়ে গেল। আচ্ছা, এখন দেখি তো রিফ্রেশ করার পরে এটা কি আসে কিনা।
এটা আসলে আসছে না। সো আচ্ছা, এটা না আসলেও আমরা আগে দেখি কি করা যায়, তারপরে আমরা আচ্ছা আগে একটু কমেন্ট সেকশনটা দেখি। কমেন্ট দেখুন, কমেন্টের একটি অপশন আসছে, নাইস লিখলাম, নাইস নাইস লেখার পর ইন্টারে ক্লিক করলাম, আপনি নিজে কমেন্ট হয়ে গেল। রিফ্রেশ করে দেখি এখানে কোনো কমেন্ট আছে কি না। না, এখানে এগুলো সেভ হয়ে থাকছে না, কিন্তু আমি চাচ্ছি এখানে এগুলো সেভ থাকুক, অর্থাৎ এই ডেটাটা স্টোর হোক। তো আমি ওকে বলি যে কিছু ঝামেলা রয়ে গেছে, কিছু ঝামেলা ঝামেলা রয়ে গেছে, কমেন্ট করতে পারছি কিন্তু, এবং এবং পোস্টও করতে পারছি, পোস্ট করতে পারছি, তবে রিফ্রেশ করলে তা আর খুঁজে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। যেহেতু আমরা চাচ্ছি এটা থাকুক সবসময়ের জন্য, যেমন আমরা পোস্ট করলে থেকে যায়। সো কি বলে, আচ্ছা ওকে বললাম যে কিছু ঝামেলা রয়ে গেছে, আমরা আমাদের কমেন্ট করতে পারছি, পোস্ট করতে পারছি, রিফ্রেশ করলে ঠিক ধরেছেন। আসলে বর্তমানে আমাদের কোডে পোস্ট এবং কমেন্টগুলো শুধু ব্রাউজারের সাময়িক মেমোরিতে জমা হচ্ছে, কারণ এই পেজটি রিফ্রেশ করলেই ব্রাউজারে তার স্মৃতি হারিয়ে ফেলে। আপনার করা পোস্ট কমেন্টগুলো রিফ্রেশ করলে স্থায়ীভাবে জমা থাকে, তার জন্য আমাদের একটি লোকাল স্টোরেজ ব্রাউজার ডাটাবেস যুক্ত করে দিচ্ছি। এখন আপনি যত খুশি পোস্ট বা রিফ্রেশ করলে আর এগুলো হারিয়ে যাবে না। পাইচার্মের হোম ফাইলটি পুরোপুরি ডিলিট করে আবার এই আমাদের একটা নতুন কোড দিচ্ছে, এই কোডটি আমাদেরকে বসাতে হবে। কোড কিন্তু এই দেখুন এখন পর্যন্ত কোড পুরোপুরি হয়নি, এবার আসছে। তো আমরা জাস্ট এখান থেকে কপি করলাম, এবার আমরা আমাদের পাইচার্মে যাব, home.html এর সব মার্ক করে নতুন কোড পেস্ট করে দিয়ে সেভ করে দিলাম। ফাইন, সেভ করার পরে আমরা আবার হচ্ছে আমাদের এই যে ইয়েতে যাই, এবার রিফ্রেশ করে দেখি। আচ্ছা, এরপরে যদি আমি লিখি এবার কি থাকবে, এবার কি থাকবে, ফাইন লিখলাম, এবার রিফ্রেশ করে দেখি আছে তো, কিন্তু এখানে কিন্তু র্যান্ডমাইজ হচ্ছে না। একটা জিনিস খেয়াল করতে হবে, আগে কিন্তু এগুলো র্যান্ডমাইজ হতো, এবার কিন্তু র্যান্ডমাইজ হচ্ছে না কমেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, কমেন্টের ক্ষেত্রে র্যান্ডম কেন র্যান্ডম হচ্ছে না, ওয়াই মানে একটু কত কম। সো কইছিলাম আমরা, সো এই কোডটি কপি করে আমাদের এখানে জাস্ট পেস্ট করে দিতে বলছে, আমরা পেস্ট করে দিলাম, এবার সেভ করলাম। সো এবার কি করা যাবে, আমরা এখান থেকে ওপেন করে নেই। ওপেন করার পরে আমরা এখন একটু রিফ্রেশ করি। এখন দেখুন এখানে কিন্তু ঝামেলা এখনও রয়ে গেছে। ঝামেলাটা কি রয়ে গেছে, যে নিচের যেগুলো আছে এগুলো আপনার ইয়ে হচ্ছে, চেঞ্জ হচ্ছে, বাট 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 আমাদের উপরের পেজ মানে পোস্ট করছি যেটা, সেটা চেঞ্জ হচ্ছে না। তো এই সমস্যাটার সমাধান আসলে এখন মনে হচ্ছে যে কোডিং আসলে খুব ঝামেলার জিনিস, যদিও আমাদের কোনো ঝামেলা নেই, জেমিনি মাম আমাদের জন্য তো আছেই। সমস্যা রয়েই গেল, সমস্যা রয়ে গেল। কি সমস্যা রয়ে গেল, সমস্যাটা হচ্ছে ছবিগুলো র্যান্ডম হয়েছে। ছবিগুলো আমি র্যান্ডমটা র্যান্ডমই লিখবো, যা আছে কপালে, বা র্যান্ডম লিখবো। ছবিগুলো র্যান্ডম হয়েছে তবে পোস্ট এখনও র্যান্ডম হয়নি, এখনও র্যান্ডম হয়নি। আচ্ছা, এটা একটু ফাইনাল করার আগে আমি আর দুইটা পোস্ট লিখি, যেমন ক পোস্ট, দেন লিখি খ পোস্ট, দেন লিখি গ পোস্ট। এখন রিফ্রেশ করে দেখি আগে পরে কিছু আসে কি না। না, ওই যে ক খ গ ওইভাবেই আসছে, ক খ গ এগুলোর কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, সো এইটা বলে দেই কি করেও দেখি। সমস্যা রয়ে গেল, ছবিগুলো র্যান্ডম হয়েছে, পোস্ট এখনও র্যান্ডম হয়নি। দেন কি বলেও দেখি, অপেক্ষা, শুধু অপেক্ষা। আরে বুঝতে পেরেছি ঝামেলাটা কোথায় হচ্ছে। আসলে ইমেজ ইউটিউল করুক গোড়ার ডিম করুক, ওর হচ্ছে কইটা দিক আমাদের, বাকিটা আমরা বুঝে নিচ্ছি। অপেক্ষা অপেক্ষা অপেক্ষা। আসলে কি কোড কিন্তু অনেক বড় হয়ে গেছে আমি যা দেখতেছি, এই জন্য কিন্তু এখানে অনেক লোডিং টাইম নিছে। যারা শুরু থেকে ভিডিও দেখছেন যে তুড়ি মেরেই কোড বেরিয়ে আসতো, কিন্তু এখন কিন্তু অনেক সময় নিচ্ছে। আমার ইন্টারনেট স্পিড অনেক ফাস্ট আমি যতদূর জানি, তবে কোড বড় হওয়ার কারণে দেখুন কোড কিন্তু এখন পর্যন্ত কোড এখনও শেষ হয়নি, কোড হচ্ছে।
আচ্ছা, এবার কোড আসছে, কোডটি এবার কপি করলাম, কপি কোড হয়েছে। এবার হচ্ছে এখান থেকে পিছনের সব কোড ডিলিট দিয়ে এটা পেস্ট করে দিলাম, দেন সেভ করলাম। এবার কি করব, এবার হচ্ছে জাস্ট এখান থেকে রিফ্রেশ করে দেখি। রিফ্রেশ করলাম, কি হলো, ফাইন। কোডটি কি সেভ হয়নি? আরেকবার দেখে নিই। আমি আবার একটু কপি করে নেই, এখান থেকে গিয়ে কপি কোড, আচ্ছা কপি হয়েছে। এবার এখান থেকে টোটাল কোডটি ডিলিট, এবার পুরাতন কোডটি বাদ দিয়ে নতুন কোডটি পেস্ট, এবার সেভ। এবার ওপেন করি, ব্রাউজার থেকে ওপেন করলাম, করার পরে রিফ্রেশ করে দেখি। এখনও তেমন কোনো ধরনের আমরা সুযোগ সুবিধা পাইনি, চেষ্টা আছি যদিও। এখন ফুড ব্লগার এগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু পোস্ট এখনও চেঞ্জ হচ্ছে না। ওকে, আবারও বলি, এখনও হচ্ছে না, এখনও হচ্ছে না। ওকে বলে দিলাম যে এখনও পোস্ট হচ্ছে না। কারণ কি বলবে, ঝামেলাটা এখনও রয়ে গেছে। একদম চিন্তা করবেন না, আমরা এর রুট মূল কাজ করবই। আসলে জাভাস্ক্রিপ্টের ভিতরে লজিক থাকলেও একটা জায়গায় বড় মিস হচ্ছে। আপনি যখন ব্রাউজার রিফ্রেশ বা রিলোড করছেন তখন উইন্ডোজ ডট অনলোড ফাংশনটি রান হচ্ছে। একটু খেয়াল করে দেখেন, এখানে লেখা আছে যখন সুইচ হোম কল হচ্ছে ব্রাউজারের মেমোরিতে আগে সেটি কারেন্ট হিসেবে। এখন ও আমাদেরকে এবার কিন্তু আমাদেরকে এখন ও আমাদেরকে কি করছে, আমাদেরকে এই কোডটুক দিয়েছে এবং বলছে আমাদের ম্যানুয়ালি কাজ করতে। এখন কিন্তু আমাদের মূলত চ্যালেঞ্জ শুরু। দেখি ভিডিওটা কতটুকু হয়েছে। দেখ, আমাদের কিন্তু মূল চ্যালেঞ্জ এখন শুরু। ও বলতেছে কোন জায়গা থেকে, শুধু এই কোডটুকু পরিবর্তন করতে বলছে। এই ফাংশনটি কোথায় পাবো আমরা খুঁজি। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট নামে কিছু থাকে কিনা আমরা একটু দেখে নিই। জাভাস্ক্রিপ্ট আমরা এখানে ফাইন্ড করতে পারি, কন্ট্রোল এফ এ যদি ক্লিক করি, এরপরে আমরা যদি লিখি জাভা এসসি, আচ্ছা জাভাস্ক্রিপ্ট নামে এখানে কিছুই পাচ্ছি না। বড় হাতের জাভা লিখি, কিছুই নাই। সো আমরা কি করব, ও বলছে যে নিচে গেলে পাবো, নিচে এখানে আসতে বলছিল। আগে আরেকবার একটু মিলিয়ে দেখি। উইন্ডো ডট অনলোড, আচ্ছা এইটুকু সার্চ করে দেখি এইটুকু আসে কিনা। উইন্ডো ডট অনলোড, ঠিক আছে। আসলে কি আমি এই এক সপ্তাহের ভিতরে বেশ ভালোই নিজের এক্সপার্ট বলতে পারতেছি। এই কেন বলছি দেখছেন, উইন্ডোজ ডট অনলোড ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু চলে আসছে। এখানে রেজাল্ট আরও 5টি দেখাচ্ছে, ফাংশন, অন ক্লিক ফাংশন, আচ্ছা উইন্ডো। সো আমরা একদম নিচ থেকে দেখি, এখানে এই যে উইন্ডো, এইটা কি লেখা, এখানে অ্যাক্টিভ হোম, এখানে কি লেখা, লোকাল স্টোরেজ, আনলোড ফেলে দিই। এখন উপরে ক্লিক করি। আচ্ছা একটা কাজ করি না, কি করব মাথায় আসছে না কিছু। 1 2 3 4 5 সুইচ ট্যাব সেভ, সুইচ ট্যাব মনে হয় নিচের দিকেই থাকবে। হ্যাঁ, এইটাই একদম শেষেরটাই। যাই হোক, আমরা এখন এই ফাংশনটুকু জাস্ট ডিলিট করে এইটুকু কপি করে পেস্ট করব এখান থেকে নিয়ে এই পর্যন্ত, তাই না? সো এটাকে জাস্ট এই ব্র্যাকেট পর্যন্ত, এই উইন থেকে এই শেষ ব্র্যাকেট পর্যন্ত। সো এইখান থেকে এই যে এইখান থেকে শেষ ব্র্যাকেট পর্যন্ত এখানে আমরা ওই কোডটা পেস্ট করে দিলাম, দেন সেভ। আচ্ছা, সেভ করার পরে এবার দেখি তো এখানে কোনো লাভ হচ্ছে কিনা। আসলে কি কোনো লাভ হচ্ছে? আমার তো মনে হয় না। হ্যাঁ, যাই হোক, কমেন্টের অপশন আসছে, রিফ্রেশ করছি, ঠিক আছে। আসলে কি কোডিং বিষয়টা মাঝে মাঝে খুব মাথা খারাপ করে দেয়। লগ আউট করে দেখি তো কিছু হয় কি না। পাসওয়ার্ড দিয়ে লগ ইন, নো থ্যাঙ্কস। আচ্ছা, আমাদের পিছনের পোস্টগুলো নেই 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 নেই। সো ওকে বলি, কাজ করছে না, কোনো কিছুই কাজ করছে না। পুরো ঝামেলাটা খুলে বলি, কোনো কিছুই কাজ করছে না।
কোনো কিছুই কাজ করছে না। লগ আউট করলাম, লগ আউট করে লগ ইন করলাম। এখন পোস্টগুলো খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এইটা দেওয়ার আগে আমি আরেকটা জিনিস একটু দেখি, এবার আর একটু করে দেখি পোস্ট যে হয় কি না। রিফ্রেশ করে দেখি তো, না কাজ হচ্ছেই না। সো এটাই বলেই দেখি কি হয়। কোনো কিছুই কাজ করছে না। লগ আউট করে লগ ইন করলাম, এখন পোস্টগুলো খুঁজে পাচ্ছি না। আহা, অত্যন্ত দুঃখিত, সমস্যাটা একদম পরিষ্কার। আপনি লগ আউট করে তখন কোডের ফাংশনটি রান হয়েছে, যার কারণে মেমোরি থেকে সব পোস্ট কমেন্টগুলো ডাটা মুছে ওয়াইপ হয়ে গেছে, কারণ সেগুলো লগ ইন করার পর নিজেগুলো খুঁজে পাচ্ছে না। তো এবার কি বলতেছে, সব সমস্যার সমাধান দেওয়া হলো, এবার আপনার পোস্টগুলো লগ আউট করলো, ছবি এবং পোস্ট র্যান্ডমাইজ থাকবে বলছে। দেখি গাইস, আমরা কিন্তু আমাদের চ্যানেলটি স্টার্ট করছি অ্যারাউন্ড 1 সপ্তাহ, যার ভিতরে আমরা 5 দিন 5টি ভিডিও আপলোড করেছি এবং এটি 6 নম্বর ভিডিও। তো এই 5 দিনের ভিডিওতে কিন্তু আমরা এক চান্সেই সফল হয়েছি। এবার হচ্ছে গিয়ে জিমেনের মাথা কিছুটা খারাপ দেখা যাচ্ছে, তবে হাল ছেড়ে দিলে চলবে না। চূড়ান্ত কোড দিয়েছে, দেখি ওর চূড়ান্ত কোডটি আমাদের আসলে কাজে লাগে কিনা। আমি জাস্ট পিছনের সব কোড মুছে দিয়ে নতুন কোড বসালাম, সেভ করলাম। এবার যদি আমরা এখান থেকে একটু রিফ্রেশ করে দেখি, এখনও কাজ করছে না। আসলে ও যে কি করতেছে আমি বুঝতেছি না। সো আমি কাইটা দিয়ে যদি আবার নতুন করে ঢুকি, না, এটি এখন পর্যন্ত সমস্যার সমাধান করছে না। সো আমাদের যে মূল যে বিষয় দুটো ছিল আজকের টার্গেট, যে পোস্ট করা, পোস্ট কিন্তু হচ্ছে, দেন কমেন্ট করা, কমেন্টও কিন্তু হচ্ছে। সো আমরা এখন আগামীকালকে চ্যালেঞ্জ হিসেবে নিলাম প্রথমত এটা র্যান্ডমাইজ করা, ঠিক আছে? এটি র্যান্ডমাইজ করতে হবে, যেমন এই ছবিগুলো র্যান্ডমাইজ হচ্ছে তেমনি করে এখান থেকে আমাদের এটিও র্যান্ডমাইজ করব। আর হচ্ছে কমেন্ট, এই কমেন্টটিও যাতে মানে কমেন্ট তো চালু হয়ে গেছে, তো আমাদের মূল হচ্ছে গিয়ে পোস্টটি কালকে র্যান্ডমাইজ করব আমরা, ঠিক আছে? আর হচ্ছে আর একটা চ্যালেঞ্জ আমরা তাহলে নেই, সেটা হচ্ছে আমার প্রোফাইল। কালকে আমরা আমাদের একটি প্রোফাইল বানাবো, ঠিক আছে? সো আমাদের একটি প্রোফাইল বানাবো আর এটি র্যান্ডমাইজ করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকুক। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ সমস্যার সমাধান আমরা একসাথে করবই। আমরা এই প্রতিশ্রুতি নিয়েই সামনে আগাচ্ছি এবং আপনারা যদি সাথে থাকেন ইনশাল্লাহ আগামী 6 মাসের ভিতরে আমরা এআই দিয়ে নিজেদের ক্যারিয়ার ডেভেলপ করব, ছোট ছোট রোবট বানাবো, বড় বড় প্রজেক্ট করব, আমাদের নিজেদের ওয়েবসাইট হবে, তাও বিনামূল্যে বিনা খরচে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন।